জাতিসংঘের ৮০তম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণের কয়েকটি দিককে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন দেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বিরতির আগে এই বিষয়ে আমরা একটা প্রতিবেদন দেখছিলাম। এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন সাপ্তাহিক জন্মভূমি পত্রিকার সম্পাদক রতন তালুকদার। রতন তালুকদার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে সংবাদে। একটু জানতে চাই আপনার কাছে, প্রধান উপদেষ্টা জাতিসংঘে যে ভাষণ দিয়েছেন, নানা দিক এখানে চলে আসছে, নির্বাচনের বিষয়টা তো অবশ্যই চলে আসছে। আপনার কাছে একটু পর্যবেক্ষণ জানতে চাই যে এই যে বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা, নির্বাচন নিয়ে কথা বলেছেন, রাজনৈতিক দলগুলো কি মনে হয় যে আপনার বাংলাদেশে সবাই একমত হয়ে একটা সুন্দর পরিবেশের দিকে এগোতে পারবে? দেখুন, আমি যেটুকু বুঝতে পারি সেটা হলো যে আপনাদেরকে একটা কথা প্রথমে বলতে চাই, সেটা হলো যে জাতিসংঘে বক্তব্য সেটা অনেকটাই খুবই গতানুগতিক সবসময়। যেমন ডক্টর ইউনূস আজকে জাতিসংঘে যখন আমি সেখানে ছিলাম ভিতরে, ডক্টর ইউনূস যখন বক্তব্য শুরু করেন তখন যে জিনিসটা কি দিয়ে শুরু করলেন, তিনি শুরু করলেন একটি বিপ্লব হলো দেশে, বিপ্লবের বিধ্বস্ত দেশ তিনি পেয়েছেন, এবং তিনি এমন ভাবে ব্যাখ্যা করলেন যে বিধ্বস্ত এমনই বিধ্বস্ত ছিল যেটা ভূমিকম্পের সঙ্গে 9 স্কেলের ভূমিকম্পের সঙ্গে তুলনা করা যায়, কিন্তু আসলে তা ঠিক নয়। এবং তিনি বলছেন যে ওনার 14 মাসের ওনার কি অগ্রগতি দেশে তিনি কি করেছেন, কিন্তু পজিটিভ নেগেটিভ দুটো দিকেই তো থাকে, তাই না? কিন্তু তিনি কিন্তু শুধু পজিটিভ দিকগুলি বলে গেছেন। এটাই সব সময় হয়, যখন এই যে সরকার আসে সেটাই তখন করে। তবে সবচেয়ে আশার বিষয় যেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে, সেটা হলো যে নির্বাচন বহু আকাঙ্ক্ষিত, সমস্ত রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিএনপি তো নির্বাচনের জন্য একেবারেই বলা যায় যে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা বা অগ্রগামী একটা মানসিকতা তাদের। তো সেই প্রেক্ষিতে নির্বাচনের ঘোষণাটা অনেকাংশেই আমার কাছে খুব পজিটিভ মনে হয়েছে। আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন, সেটা হলো যেটা তিনি প্রথম যখন 8 তারিখে বাংলাদেশে দায়িত্ব নিতে যান, প্যারিসে এয়ারপোর্টে সাংবাদিকদেরকে তিনি বলেছিলেন যে ওই যে ভারতের 7 সিস্টার, ভারতের পূর্বাঞ্চলীয় মানে যে রাজ্যগুলি, সেই রাজ্যগুলির সঙ্গে কিভাবে বাংলাদেশের ব্যবসা বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ডেভেলপ করা যায় সেটা নিয়ে তিনি বলেছেন। সেটার পুনরাবৃত্তি তিনি করেছেন আবার, যেটা হয়তো ভারতের কাছে একটু অন্যরকম লাগতে পারে, কারণ এখানে তো ভারতীয় পর্যবেক্ষকরাও ছিল। আর দ্বিতীয়ত হলো রোহিঙ্গা নিয়ে তিনি যে কথাগুলি বলছেন খুবই গতানুগতিক কথা, কারণ রোহিঙ্গার ব্যাপারে তিনি যা বলছেন, কিন্তু এর আগে আমরা যখন দেখলাম গত রমজানে এই নিউ ইয়র্ক থেকেই তো গিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব, এবং তিনি সেখানে ইফতার করলেন ওদেরকে নিয়ে। তারপরে তো বললেন যে ওরা পর্যায়ক্রমে চলে যাওয়ার একটা সম্ভাবনা। কিন্তু রতন তালুকদার, আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই। মানে ভাষণ যদিও আপনি বলছেন গতানুগতিক, সব দেশের রাষ্ট্রপ্রধানরাই ভালো দিকগুলোই আসলে তুলে ধরে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ কি এখন দেখতে পাচ্ছেন? আগামী নির্বাচন কি সুষ্ঠু হবে এমন কি মনে হচ্ছে আপনার? আগামী নির্বাচন মানে সুষ্ঠু হবে এটা নির্ভর করছে সরকারের প্ল্যানটা কি। ওই জিনিসটা আমাদের বুঝতে হবে। এটা বাংলাদেশের বাস্তবতা। বাংলাদেশের একটা নেগেটিভ আছে যে বাংলাদেশে যে যখন ক্ষমতায় থাকে তখন তারা নির্বাচনকে প্রভাবিত করে। আমি ব্যক্তিগতভাবে আশা করি ডক্টর ইউনূসের সরকার হয়তো এটা করবে না। ওটার পরিণতির জন্য শেখ হাসিনা সরকারের 2-3টা নির্বাচনই ছিল খুব সমালোচিত, তার জন্য দেশে বিপ্লব পর্যন্ত হয়েছে। এখন প্রশ্ন হলো যে সবকিছু নির্ভর করছে বিএনপি, জামাত এবং এনসিপির উপরে। আবার এটা যদি পিআর পদ্ধতি বা নর্মাল পদ্ধতি, সেটা ডিপেন্ড করে সেটার উপরে। তবে বাংলাদেশে অনিবার্য সংঘাত নির্বাচন নিয়ে হইতে পারে, সেটা সকলেরই এই ধরনের একটা ধারণা, আমার কাছে যেটা মনে হয়। তাহলে রাজনৈতিক দলগুলো আসলে একমত হওয়া ছাড়া এটা থেকে পরিত্রাণের উপায় দেখছে না, আপনার বক্তব্যে আসলে তাই মনে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের সংবাদে যুক্ত হবার জন্য। আপনাদেরকে ধন্যবাদ, ভালো থাকবেন।